প্রহ্লাদ চরিত্র কথা বর্ণন করলেন। এই যে স্বর্গের দ্বারী জয়, বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয়, এই বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয়েরা একটু অপরাধ করেছিল বৈষ্ণব চরণে। সনক সনাতন সনন্দ সন্নত কুমারকে বলা হয় চতুর্শন, তাদের চরণে অপরাধ, অপরাধ বিরাট অপরাধ। ব্রহ্মার মানুষপুত্র তো এই চারজন, আর এই চারজনই ভগবানের অংশ অবতার। ব্রহ্মার মুখে যখন শুনতে পেলেন নারায়ণের মহিমা, তখন নারায়ণকে দর্শন করার জন্য তারা গেলেন বৈকুণ্ঠে। কিন্তু বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয় তাদেরকে দর্শন করতে দিল না, বেত্রা দিয়া আটকালো, কত রকম কথাবার্তা বলল। এতে তারা দুঃখ পেয়ে অভিসম্পাদ দিলেন, যা তারা অসুর কুলে গিয়ে জন্মানে। পরে তারা বুঝতে পারলেন যে এই চারজন কোনো সাধারণ ব্যক্তি নয়, এরা চতুর্শন, এরা মহান, এদের চরণে অপরাধ হয়েছে। চরণে পরে ক্ষমা চাইলেন, বললেন তাহলে কি করবি? যদি ভগবানের ভক্ত রূপে পৃথিবীতে যাও তাহলে উদ্ধার হইতে লাগবে সময় 7 জন্ম, আর যদি ভগবানের অভক্ত হয়ে যাও, শত্রু রূপে যাও, তাহলে 3 জন্মে উদ্ধার হয়ে যাবে। কোনটা করবি বল? তারা দেখো শত্রু রূপে যাই, তাহলে তাড়াতাড়ি চলে আসবো আমার বৈকুণ্ঠে। তাই তারা শত্রু রূপ অঙ্গীকার করেছিলেন। প্রথম জন্মে এই জয় বিজয় হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ হলেন। দ্বিতীয় জন্মে এই জয় বিজয় রাবণ কুম্ভকর্ণ হলেন। আর তৃতীয় জন্মে এই জয় বিজয় শিশুপাল আর দন্তবক্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের মহাজনগণ বললেন চতুর্থবারে তারা আসছিলেন প্রেম ভক্তি লাভ করার জন্য, এটা অভিশপ্ত দেহ নিয়ে নয়, জগাই মাতাই রূপে এসেছিলেন, আর মহাপ্রভুর নাম প্রেম পেয়ে ধন্য হয়ে গিয়েছিলেন। তাহলে এই জয় বিজয়ের প্রথম জন্ম হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ। আচ্ছা, হিরণ্যকশিপু কথা এখন আমরা আলোচনা করব। হিরণ্যকাক্ষের কথা কিন্তু প্রথম দিনের পাঠেই বলেছি, বরাহ ভগবান তাকে বধ করেছেন। তার স্ত্রীর নাম ছিল রুষভানু এবং তিনার 9টি পুত্র সন্তান ছিল। হিরণ্যকশিপু তাদেরকে বুঝিয়ে সুজিয়ে হিরণ্যকাক্ষের দেহটাকে অন্তিম সংস্কার করেছিলেন। অন্তিম সংস্কার করার পরে হিরণ্যকশিপু বিবাহ করলেন। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হলো কায়োধু। বিবাহ করার পরে তিনার 3টা পুত্র সন্তান জন্মগ্রহণ করল, লাদ, অনুলাদ, সংলাদ। 3 পুত্র জন্মগ্রহণ হওয়ার পরে আবার চতুর্থবারে তিনার স্ত্রী গর্ভবতী হয়েছেন। এই চতুর্থ গর্ভবতী প্রহ্লাদের জন্ম। চতুর্থ গর্ভবতী যখন হয়েছে তখন হিরণ্যকশিপু দিগ্বিজয় করার জন্য তিনি বেরোবেন চিন্তা করলেন। কিন্তু দিগ্বিজয় করতে গিয়ে যদি আবার মারা যায় ভাইয়ের মতন, একটু অমরবর নিয়ে নেই, তারপরে দিগ্বিজয় করতে যাব। তাই অমরবর লাভ করার জন্য তিনি গিয়ে ব্রহ্মার তপস্যা করতে আরম্ভ করলেন। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 10,000 বৎসর হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন। হিরণ্যকশিপু যখন তপস্যায় গিয়ে বসে গিয়েছেন, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন, এই সংকল্প নিয়ে অমরবরের আশায় তিনি বসেছেন। দেবরাজ ইন্দ্র বলছে এই তো সুযোগ, হিরণ্যকশিপু চলে গেছে তপস্যা করতে, এখন রাজা নাই, পরিচালনা করার মতো কেউ নেই, এইবার চল আমরা যুদ্ধ করে অসুরদের রাজ্য থেকে সব লুণ্ঠন করে নিয়ে আসবো স্বর্গে। দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে সঙ্গে করে নিয়ে ওই হিরণ্যকাক্ষ হিরণ্যকশিপু রাজ্যকে আক্রমণ করলেন। শুরু হলো যুদ্ধ। নমচি আদি যে সমস্ত দানবগণ ছিলেন, দৈত্যগণ ছিলেন, মন্ত্রীগণ ছিলেন, তারা সব নিজের প্রাণ রক্ষার জন্য ছুটে পলায়ন, পলায়ন সজীবতী। প্রচুর পরিমাণ রাক্ষস অসুর দৈত্য নিধন করেছেন। আর তখন কায়ুধু দেখলেন সর্বনাশ হয়ে গেছে, এবার তো আমার উপায় নেই।
তাই তিনি যখন দৌড়ে পালাতে যাচ্ছেন তখন দেবরাজ ইন্দ্রকে খাপ করে ধরে ফেলছেন। এই তুমি কে? বলছে আমি হিরণ্যকশিপু পরিস্থিতি। ওরে বাবা, এত নারী গর্ভবতী দেখা যাচ্ছে, এর পেটে তো সন্তান আছে, তাহলে অসুরের বিরুদ্ধে যে সন্তান জন্ম নিচ্ছে সে তো অসুর হবে, আর তাকে তো পরে মারতে কষ্ট হবে, এখনই তাকে বধ করব। পায়ের মধ্যে পড়ে গেলেন, দেবরাজ ইন্দ্র তুমি আমাকে বধ করিও না, আমাকে বধ করিও না। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন নারী হত্যা মহাপাপ, বধ করার দরকার নাই, ওকে নিয়ে বন্দী করে রেখে দিব কারাগারে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে মেরে একে ছেড়ে দিব। তাই কায়ুদুকে বলছেন রথে উঠো। কায়ুদু তো রথে উঠবে না, জোর করে ধরে কায়ুদুকে রথের মধ্যে তুলে রওনা হয়ে গেছেন স্বর্গের দিকে যাওয়ার জন্য। কায়ুদু নিজের প্রাণ রক্ষার জন্য চিৎকার করছেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও বলে চিৎকার করতেছেন। সেই সংবাদ, সেই আওয়াজ দিয়ে ঢুকলো দেবর্ষি নারদের কানের মধ্যে। দেবর্ষি নারদ দৌড়ে এসে বলছেন, দেবরাজ ইন্দ্র তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করে দিয়েছ? সমস্ত দেবতাদের রাজা হয়ে তুমি এমন কাজ করতেছ? দেবর্ষি নারদ, আমার কোনো কুবাসনা নেই, আমি এই নারী গর্ভবতী দেখে নিয়ে যাচ্ছি, এই নারীর গর্ভবতী সন্তানকে বধ করে আমি তাকে ছেড়ে দিব। কেন? অসুরের বীর্য দ্বারা জন্ম হয়েছে, ওদের অসুরের ছেলে তো অসুরই হবে, যদ্বীর্যম তৎফলম। বলে না, যদ্বীর্যম তৎফলম হয় না রে বাবা। তুমি কি বেদ পড়ো নাই? বেদে লেখা আছে দিন, তারিখ, তিথি, নক্ষত্র, বুঝলেন? এইগুলা কিন্তু শাস্ত্রে লেখা আছে, দিন, তারিখ, তিথি, নক্ষত্র, কোন কোন দিনে, কোন কোন সময়ে, কোন কোন তারিখে, কোন কোন যুগে স্বামী স্ত্রী মিলন হলে কিরকম সন্তান হবে। আপনি যেরকম সন্তান চাবেন সেরকম সন্তানই হবে। ছেলে 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 হবে, মেয়ে ছেলে মেয়ে হবে। আমার ছেলে ডাক্তার হবে, ডাক্তার সন্তানই জন্মগ্রহণ করবে। আমার ছেলে মাস্টার হবে, মাস্টার সন্তানই জন্মগ্রহণ করবে। আমার ছেলে রাজনীতিবিদ হবে, ওই রাজনীতি নেতাই ছেলে জন্ম নিবে। আমার ছেলে সাধু হবে, সাধু ছেলে জন্ম নিবে। আমার ছেলে চুর হবে, চুর ছেলে জন্ম নিবে। যদ্বীর্য তৎফলম হয় না। এটি গর্ভধানের সময়ের উপর নির্ভর করে। কিন্তু আজকালকার মানুষ কয়জনে বেদ পড়ে? গৃহস্থ আশ্রমের জন্য 16,000 শ্লোক লেখা আছে বেদে। যারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছে তাদের কার বাড়িতে কটা বেদ আছে আর কজনে বেদ পড়ে? এরা পশুর মতো মিথুন ধর্ম করে আর পশুর মতো সন্তান জন্ম হয়। এই জন্য মিথুন ধর্মেরও একখানা বিচার আছে, লেখা আছে এখানে, বিস্তারিত ব্যাখ্যা করতে যাচ্ছি না। যাই হোক, সেই দিন, সেই তারিখ, সেই সময়, সেই তিথি সম্পর্কে আলোচনা করা আছে। আপনি যেভাবে সন্তান চাবেন সেইভাবেই সন্তান হবে। গর্ভধানের পূর্বে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা জপ করে আপনাকে গর্ভধান দিতে হবে। যেরকম সন্তান চাবে সেরকম সন্তান আসবে। যদিও হিরণ্যকশিপু কোন মন্ত্রতন্ত্র জপ করে গর্ভধান দেয় নাই, সে তো অসুর, কিন্তু এমন এক সময়, এমন এক যুগ, এমন এক সময় তার গর্ভধান হয়েছে যে সেই গর্ভেতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। অসুরের বীর্য হলে কি হলো? এই একজন পরম বৈষ্ণব, তুমি বৈষ্ণবের মাকে দুঃখ দিতে যাচ্ছ, তুমি বৈষ্ণবের মাকে বধ করতে যাচ্ছ, হত্যা করতে যাচ্ছ। তুমি জানো এই মহিলার গর্ভস্থ শিশুর কারণে তুমি তোমার স্বর্গরাজ্য ফিরে পাবে। যে স্বর্গরাজ্য আজ অসুরেরা দখল করে, যুদ্ধ করে, তুমি এই শিশুর কারণে তুমি স্বর্গরাজ্য এক মন্বন্তর কাল পর্যন্ত তুমি ভোগ করবে। আর তুমি যাচ্ছ এই সন্তানকে মারার জন্য। ভুল সিদ্ধান্ত দেবরাজ ইন্দ্র, তুমি ভুল পথে যাচ্ছ। দেবরাজ ইন্দ্র তখন টনক নড়ে গেল, কথাটা তো ঠিক সত্যি বলেছেন। কায়ুদুকে ছেড়ে দিলেন।
কায়ুদুকে ছেড়ে দিয়ে কায়ুদুর পায়ে ধরে প্রণাম করছেন, নমস্কার করছেন। ও মা, আমি বুঝতে পারি নাই তুমি যে ভক্তের মা, ক্ষমা করে দিও আমার অপরাধ। দেবরাজ ইন্দ্র চলে গেলেন। দেবর্ষি নারদ বললেন, কায়ুদু, এবার আর তোমার ইন্দ্রের থেকে ভয় নাই, তুমি গৃহে যাও। কায়ুদু বলছে, বাবা, আমি গৃহে গেলে যে সুখে থাকবো, শান্তি থাকবো, তার কোনো ভরসা নাই। আর দেবরাজ ইন্দ্র কখন থেকে কি করে বলা যায় না, যে নিজের গুরুদেবের মাথা কেটে দিতে পারে সে অন্যের কিনা করতে পারে, ঠিক না? বলা যায় না। অতএব তোমার বাড়িতে থাকাটাই হলো আমার সুরক্ষা, অতএব আমি তোমার বাড়িতে থাকবো। ঠিক আছে, এই তো নিয়ে গেলেন। দেবর্ষি নারদ নিয়ে তার বাড়িতে রাখলেন কায়ুদুকে। গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে বসে বসে হরি কথা বলেন। কায়ুদু দেবর্ষি নারদের কাপড় চোপড় ধুয়ে দেন, বাসনপত্র মেজে বসে দেন, সবজি আমানি করে দেন, বাড়িঘর লেপে পৌঁছে দেন। সময় সুযোগ পেলে আশেপাশে যে সমস্ত সাধু সন্ত মহাত্মা আছে তাদেরও গিয়ে সেবা করেন। সাধু সেবা করতে করতে সাধুগণ সন্তুষ্ট, প্রসন্ন, খুশি হয়ে গেলেন। একদিন দেবর্ষি নারদ বললেন, তোমার এই সেবা ভাব দেখে আমি অত্যন্ত প্রসন্ন, অতএব তুমি আমার কাছে বর চাও। কায়ুদু বলছেন, যদি বর দিতে হয় তাহলে এই বর দিন, আমার স্বামী হিরণ্যকশিপু তপস্যা থেকে সিদ্ধি লাভ করে ফিরে না আসা পর্যন্ত যেন আমার গর্ভের সন্তান প্রসব না হয়, জন্ম না নেয়। দেবর্ষি নারদ বললেন, তথাস্তু, তাই হইবে। তো যখন তথাস্তু বললে, আশীর্বাদ দিলেন, এবার কি হলো? হিরণ্যকশিপু কত বছর তপস্যা করেছিলেন? 10,000 বৎসর। তার মানে প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন। 10,000 বৎসর ছিলেন। এদিকে তপস্যায় সিদ্ধি লাভ হয়ে গেছেন, ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেছেন। ব্রহ্মা বলছেন, হে কৈশ্যপ পুত্র, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো, আমার কাছে বর চাও। আমাকে অমর বর দিন প্রভু, আমাকে অমর বর দিন। ব্রহ্মা বলছেন, অমর বর আর এখন আমার হাতে নেই। কোন এক সময় ছিল, অনেককে অমর বর দিয়েছি, কিন্তু যারাই অমর বর পেয়েছে তারাই তখন বর পাওয়ার পরে তাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে, তাই আর দেওয়া যাবে না, আমার হাতে নেই। তুমি অমর বরের পরিবর্তে 10টা বর আমার কাছে চেয়ে নাও, আমি বরং তা দিতে পারবো। বলছে, এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে 10টা বর নিব, অমরই হয়ে যাব। প্রথম বর, আপনার সৃষ্টি কোন প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। দ্বিতীয় বর, কোন মানুষ বা কোন পশু যেন আমাকে বধ করতে না পারে, তথাস্তু। তৃতীয় বর, কোন অস্ত্র শস্ত্র যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। চতুর্থ বর, ভূমিতেও যেন আমার মৃত্যু না হয়, আকাশের যেন মৃত্যু না হয়, তথাস্তু। পঞ্চম বর, গৃহের ভিতরে যেন আমার মৃত্যু না হয়, গৃহের বাইরেও যেন মৃত্যু না হয়, তথাস্তু। ষষ্ঠ বর, দিনের বেলাও যেন আমার মৃত্যু না হয়, রাত্রিবেলাও যেন মৃত্যু না হয়, তথাস্তু। অষ্টম বর, 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। নবম বর, 27টি নক্ষত্রের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। দশম বর, আমি যেন এই শশাঙ্করা পৃথিবীর একমাত্র রাজা হইতে পারি, অধিষ্ঠাত্রী ছত্র হইতে পারি, সবাই যেন আমার কথা মেনেছে, তথাস্তু। 10টা বর। এখন তাকে মারবেন কোন দিকে বলেন তো? সব দিকে তো ঘুরিয়ে পেঁচিয়ে এমন বর নিয়ে নিয়েছে, দ্বিতীয় অমরিত হয়ে গেল। বাড়িতে এসে উপস্থিত বলছেন, আমি তো অমর হয়ে গেছি, ব্রহ্মার কাছ থেকে 10টা বর নিয়ে আসি, চলো চলো আক্রমণ। এবার স্বর্গরাজ্য গিয়ে আক্রমণ করলেন, করে স্বর্গরাজ্যে রাজা হয়ে বসে গেলেন। দেবর্ষি নারদ সংবাদ পেয়েছেন, হিরণ্যকশিপু রাজ্যে ফিরে এসেছে, যুদ্ধ করেছে, স্বর্গরাজ্য দখল করে বসে আছে। দেবর্ষি নারদ কায়ুদুকে নিয়ে গিয়েছেন, এই নেন আপনার স্ত্রী নেন।
বড় সন্তুষ্ট প্রসন্ন। হে দেবর্ষী নারদ, আপনার জন্য 24 ঘন্টা আমার রাজ্যে আসা যাওয়ার দরজা খোলা। আপনি ভিন্ন, বাকি যত দেবগণ আছে সবাই আমার শত্রু। যাকে যখন দেখবো তখনই বধ করবো, যখন যাকে দেখবো তখনই মারবো। দেখেছেন? দেবর্ষী নারদ বলছেন তাহলে আমি চললাম। কায়ুধ তখন কাঁদছেন, বাবা তুমি যেও না, বাবা তুমি যেও না। বলতে আমি কি এখানে থাকবো নাকি, বাস করবো? আমার উপর অভিশাপ আছে না, আমি সঙ্গীটের উপর থাকতে পারি না কোথায়? ওগো স্বামীকে তখন বোঝাচ্ছেন, তুমি এখন দিগ্বিজয় করতে বেরোবে, 14 ভুবন জয় করতে যাবে। যুদ্ধের পরিণতি কখন যে কি হয় তা তো বলা যায় না। অতএব আমি দেবর্ষী নারদের বাড়ি থাকলেই ভালো। কায়ুদের কথাতে হিরণ্যকশিপু পুনরায় আবার দিয়ে দিলেন, যান দেবর্ষী নারদ, ওকে নিয়ে যান, পরে আমি আনবো। আমি এখন দিগ্বিজয় করতে বেরোবো। দিগ্বিজয় করতে বেরোবেন, ঘোষণা করে দিয়েছেন পৃথিবীতে কেউ কোনো পূজা পাঠ করতে পারবে না, কোনো উৎসব অনুষ্ঠান করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, সব বন্ধ। সবাইকে বলতে হবে হিরণ্যকশিপু ভগবান কি জয়, তবেই তার রক্ষা। চিন্তা করছেন, নিজেকে ভগবান বলে দাবি করে প্রচার করতেছে। এইভাবে শুরু হয়েছে কাজ। এদিকে প্রসব বেদনা উঠেছে কায়ুধুর। দেবর্ষী নারদ এখন চিন্তা করছেন, এখন আমি কি করি, উপায়? এইবার তো আমার দ্বারা এই কাজ সাধন হবে না। হে যুগমায়া তুমি আসো। যুগমায়া এসে উপস্থিত হলেন। প্রহ্লাদের জন্ম হলো। বলো ভক্ত প্রহ্লাদ কি। যুগমায়ার কৃপাতে প্রহ্লাদ জন্ম হয়ে যুগমায়ার কোলে উঠে গেলেন। এইবার শশীকলার ন্যায় প্রহ্লাদ বড় হতে শুরু হয়েছেন। হতে হতে 3 বৎসরের বালক হয়ে গেছেন প্রহ্লাদ। এদিকে হিরণ্যকশিপু 14 ভুবন জয় করে একেবারে এসে বসেছেন। প্রহ্লাদকে ছোটবেলা থেকেই দেবর্ষী নারদ ধর্মতত্ত্ব জ্ঞান দিয়ে পাক্কাপুক্ত বৈষ্ণব করে দিয়েছেন। হিরণ্যকশিপুর কাছে যখন গিয়েছেন তখন হিরণ্যকশিপু দেখলে আমার ছেলের মধ্যে সব বৈষ্ণব আচরণ। আমার যে প্রধান শত্রু বিষ্ণু তার ভজন করে, ছোট বালক তো, এর এটা স্বভাবটা পরিবর্তন করতে হবে। তাহলে অসুরদের দলে তাকে রাখতে হবে, অসুরের সঙ্গে চলতে হবে, তবে সে অসুর হয়ে যাবে। এই জন্য অসুরদের একটা গুরুকুল ছিল। অসুরদের গুরুকুল মানে দৈত্য গুরু শুক্রাচার্যের গুরুকুল। সেই শুক্রাচার্যের গুরুকুলের মধ্যে প্রধান 2 জন শিক্ষক ছিলেন, ষণ্ডু আর অমর্ক। এই ষণ্ডু অমর্কর উপরে ভার দিলেন প্রহ্লাদের। প্রহ্লাদকে তুমি আসরিক বিদ্যা শিক্ষা দাও, পরমার্থিক বিদ্যা নয়, আসরিক বিদ্যা, দৈত্য দানব অসুরদের বিদ্যা শিক্ষা দাও। দিলেন। গুরুকুলে ভর্তি হয়ে গেলেন। 1 বৎসর লেখাপড়া করলেন। 4 বৎসর পার হয়ে গেল। এইবার বলছেন যাও তো পুত্রকে নিয়ে আসো তো দেখি পুত্র কেমন লেখাপড়া শিখলো। পুত্রকে আনার জন্য যখন ডাকলেন, পুত্র তো এসে দৌড়ে থেকে পিতাজি। বাহ, আমার ছেলে তো খুব পিতৃভক্ত। দেখেছো, দূরের থেকেই পিতাজি বলে দণ্ডবোধ প্রণাম করতেছে। বড় আদর করে পুত্রকে কোলে তুলে নিয়েছেন। বাবা, তুমি যে 1 বছর ধরে স্কুলে লেখাপড়া করলে, তো তুমি কি শিক্ষা লাভ করেছো বলো তো? তোমার প্রহ্লাদ কি বলছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দস্য শিক্ষ আত্ম নিবেদনম। কি বলিস রে? এ তো বিষ্ণুর বন্দনা, বিষ্ণুর পূজা। বিষ্ণু আমাদের শত্রু, তোর জ্যাঠামশাইকে মেরেছে হিরণ্যকশিপুকে। সমস্ত দেবগণ আমাদের শত্রু। একই বলছিস? এ ষণ্ডু অমর্ক, মাস্টার মশাই তোমরা কি ওইভাবে শিক্ষা দিচ্ছ আমার ছেলেকে? বললাম না আসরিক বিদ্যা শিক্ষা দিতে। তারা বলছে আমরা তো এইসব শিক্ষা দেই নাই। তাহলে এই ছেলে কোথার থেকে পেল? কোন সাধু সন্ত মহাত্মা আসে কি স্কুলের বারিন্দায়, স্কুলের আশেপাশে? বলে না তো।
সাধু যদি না আসে তো এই শিক্ষা কোথার থেকে পাবে? মনে হয় উনি জাতিস্বর। ওসব আমি বুঝি না জাতিস্বর। সাম দাম দণ্ড ভেদ যা প্রয়োজন হয় তা প্রয়োগ করো, আসরি বিদ্যা শিক্ষা দাও, আসরি বিদ্যা শিক্ষা দাও। সাম দাম দণ্ড ভেদ কিছু নিষেধ নেই। নেওয়া হলো, আরো 6 মাস দেখলেন, কিন্তু কিছুতেই পরিবর্তন হলো না, কিছুতেই পরিবর্তন হলো না। কিন্তু কি করবেন? নিজের পুত্রকে নিজের হাতে মেরে নিজের নামে কলঙ্ক লাগাইলেন। এই জন্য বললেন যে অন্য কোন উপায় করো। কিন্তু যত উপায় করতে গেলেন সমস্ত উপায় ব্যর্থ হয়ে গেল। এই স্থানেতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, তাকে মারার জন্য যে তিনি কতগুলি চেষ্টা করেছিলেন। 12 প্রকারের চেষ্টা করেছিলেন তাকে মারার জন্য, কিন্তু তারপরেও তাকে মারতে পারলেন না। প্রথমে ধারালো অস্ত্র দ্বারা কোপাতে আদেশ দিলেন প্রজাদেরকে, হলো না। দ্বিতীয়তে হাতির পায়ের নিচে ফেলে মারো, তাতে হলো না। তৃতীয়তে উঁচা পর্বতের উপর থেকে ঢিল মেরে ফেলে দাও, তাতেও হলো না। চতুর্থে জলের নিচে ডুবিয়ে রাখো, সমুদ্রের জলে ডুবাও, সমুদ্রের তরঙ্গে ফেলে দাও, হলো না। পঞ্চমে সমুদ্রের জলে ডুবিয়ে রাখো, হলো না। ষষ্ঠে বিষধ সর্প দ্বারা ছোবল করাও, হলো না। সপ্তমে অন্ধকার কারাগারে বন্দি রেখে দাও, হলো না। নবমে অগ্নি, ওই যে হোলিকা আসলো, হোলিকাকে দিয়ে অগ্নিতে বসাইলেন, কিন্তু এতেও তাকে মারতে পারলেন না। এইভাবে একের পর এক চেষ্টা করা সত্ত্বেও যখন কিছুতেই তাকে মারতে পারলেন না, তখন বললেন তাকে মারার জন্য ব্যভিচারী যজ্ঞ করো। ব্যভিচারী যজ্ঞ করা হয়েছিল, মারণ উচাটন বশীকরণ যে যজ্ঞ, সেই যজ্ঞ করা হলো। আর সেই যজ্ঞতে কৃত্যা অনল সৃষ্টি হয়েছিল। সেই কৃত্যা অনল যখন সৃষ্টি হয়েছে, আর তখন তাকে মারার জন্য গিয়েছেন, তখন প্রহ্লাদ মহাশয় ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। ভগবান এমন ভাবে তাকে রক্ষা করলেন, শেষে ওই কৃত্যা অনল প্রহ্লাদকে মারতে না পারে ষণ্ড অমর্ককে মেরে খেয়ে চলে গেল। সেই দিনই শুক্রাচার্য এসে উপস্থিত হলেন। ষণ্ড অমর্ককে মৃত্যু দেখে তিনি কাঁদতে শুরু করলেন। প্রহ্লাদ তখন ভগবানের চরণে স্তুতি বিনতি করে তিনি ষণ্ড অমর্ককে পুনরায় আবার জীবিত করে দিয়েছিলেন। প্রহ্লাদ অসুর বালকদেরকে বলতেন, হে অসুর বালকগণ, কুমারত আচরতে প্রাজ্ঞ ধর্মং ভাগবতানিয়ম দুর্লভং মুনিষ্যং জন্মং তদুপানমত্তদয়ম। হে অসুর বালকগণ, 84 লক্ষ যদি ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্ম হরিভজন করার জন্য, এই জন্ম ইন্দ্রিয় তর্পণ করার জন্য নয়, এই জন্ম ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য নয়, এই জন্ম বিষয় ভোগ করার জন্য নয়। তোমরা হরিভজন করো, হরিভজন করো। হরি হলেন একমাত্র ভগবান। অসুর বালকগণ বলছেন, আমাদের গুরুদেব যে বলছেন হিরণ্যকশিপু ভগবান, বলে উনি তো টাকার বিনিময়ে বলছে রে, ঘুষ খেয়ে। আমাদের দেশেও কিন্তু এরকম কিছু ঘুষখোর আছে, তারা ঘুষ খেয়ে ভগবান বানিয়ে দেয়। ভগবান বলে আপনাকে শিখিয়ে দিবে, বুঝাবে, অমুক ভগবান, তার পূজা করলে আপনি চাকরি পাবেন, অমুক ভগবানের পূজা করলে আপনি এই পাবেন, সেই পাবেন। অরুণাচলে গিয়েছিলাম, এক ব্যক্তি বলল যে আমি লোনের জন্য গিয়েছি, আমাকে বলে তুমি অমুকের কাছ থেকে দীক্ষা নিলে তুমি লোন পাবে না, লোন দিব না। না, আমার বলার দরকার নেই। আমি বলি এরকম কেন? বলে এখানে সবাই তারা ওই দলের মধ্যে, ওই দলের যারা আছে তারাই সবকিছু।
তারাই তো লোন দিবে। তারা বলছে লোন দিতে বলে তুমি অমুক জায়গায় গিয়ে মাথা বিক্রি করো, অমুক জায়গার দীক্ষা নেও, তাহলে তোমাকে লোন দেব, অমুক জায়গার দীক্ষা নেও, তাহলে তোমার চাকরি দিব। তাহলে এগুলা কি হচ্ছে? পরমার্থিক জগতের সঙ্গে জাগতিক জগৎ কিভাবে জোর করে প্রেসার দিয়ে ঢুকানো হচ্ছে, না হলে আপনার কার্য হবে না। ঠিক তেমনি ভাবে এখানেও ছিল। ষণ্ড অমরকূপ নিজেরাও জানেন যে হিরণ্যকশিপু ভগবান নন, কিন্তু না বললে যে চাকরি থাকবে না। চাকরির আশায়, চাকরির লোভে হিরণ্যকশিপু ভগবান বলে জয়ধ্বনি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। কিন্তু প্রহ্লাদ বলছে এই যে গুরুদেব যা বলছে মানিও না। ওরা যা শিক্ষা দিচ্ছেন এগুলো সুশিক্ষা নয়। হরিভজন হলো একমাত্র সুশিক্ষা। এরে অসুর বালকগণ, তোমরা যদি মুক্তি লাভ করতে চাও তাহলে আমার সঙ্গে তোমরা কীর্তন করো, আমার কথা শ্রবণ করো, তাহলে তোমাদের মঙ্গল হইবে। কি কথা? হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কোনো। হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কোনো। ওরে তারে যমরাজ ঘরে লয়ে যায়, তারে নরকে ডুবায়, তাই গো নরকে ডুবায়। শিরোহার না পরে যে ছাড়ো, তুলসী জমালয়ে বাসতা। না করে যে বৃথা জনম গেল তার গো, বৃথা জনম গেল তার। আর বৃথা নালয় হরি নাম বিদিতার বাম, নালয় পামর পাষণ্ডমতি। দেব বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব কি হইবে তাহার গতি, কি হইবে তাহার গতি। করো এইবার গুরু মন্ত্র সার, যেতে হইবে তোমার তম গুণ যাবে, শত গুণ পাবে, কৃষ্ণের দাস হইবে, কৃষ্ণের দাস।
হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। হারমোনি ঠিক করে, হারমোনি শব্দটা হচ্ছে কোথার থেকে আসছে শব্দটা? যাই হোক, তাহলে দেখা গেল আমরা যদি সব গুরুদেবের চরণাশ্রয় করে ভিক্ষা না গ্রহণ করি, যদি আমরা তুলসীর মাল্য ধারণ না করি, যদি আমরা ঊর্ধ্বকুণ্ড তিলক রচনা না করি, যদি আমরা ভগবানের নাম সংকীর্তন না করি, তাহলে আমাদের জমালয়ে বাস। শিখিয়ে দিলেন, তখন তারা সবাই মানলেন। হিরণ্যকশিপু চিন্তা করছেন, কারা কীর্তন করতেছে, আওয়াজ শোনা যাচ্ছে, কার এত বড় সাহস আমার রাজ্যেতে কীর্তন করতেছে? দুজন লোক পাঠিয়েছে। দুজন লোক এসে দেখলো, দেখে গিয়ে বলছে, আপনার ছেলে স্কুলের বেরেঞ্চি বাজিয়ে টেবিল থামিয়ে গান গাচ্ছে। গুরুকুলের বেরেঞ্চি স্কুলে টেবিল থামিয়ে গান গাচ্ছে। সন্টু অমর্ক কি করতেছে? বললাম না, সাম দাম দণ্ড ভেদ যা লাগে তা প্রয়োগ করো, তথাপি ও ছেলেকে অসুর স্বভাবের বানাতে হবে। যখন গিয়ে বিচার গেল, খবরদার স্কুলের মধ্যে কোনো কীর্তন চলবে না, নিষেধ। তখন প্রহ্লাদ বলছে, স্কুলে যখন হবে না তো বাইরে করবো কীর্তন, বাইরে কীর্তন করব। স্কুলের মধ্যে তো মাস্টার মশাইয়ের ক্ষমতা, স্কুলের বাইরে তো মাস্টার মশাইয়ের ক্ষমতা নাই কিছু। ঠিক আছে, মাস্টার মশাই যখন স্কুলে নিষেধ করছেন কীর্তন করবেন, করবেন, বাইরে করবো। আয়, সবাইকে ডাকতেন অসুর বালকদেরকে, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই, আয় তোরা ভাই সবাই মিলে, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যায়। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যায়। আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই, আর আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। হিরণ্যকশিপু বলছে, হ্যাঁ, কীর্তনের ধ্বনি থেকে আরো বেড়ে যাচ্ছে রে, আমি যত না করি দেখে বেড়ে যাচ্ছ। কারা হরিনাম করতে যাচ্ছে? বেঁধে নিয়ে আয়, বেঁধে নিয়ে আয় আমার কাছে। দুজন লোক গিয়েছে, গিয়ে বলে, প্রহ্লাদজি আপনার বাবা তো বড় রেগে গিয়েছেন, হরিনাম বন্ধ করুন, না হলে বেঁধে নিয়ে যাবেন। যেই প্রহ্লাদকে ধরেছে তাদের শরীর প্রেম উদয় হয়ে গেছে, আর তারাও কীর্তন শুরু করে দিয়েছে। আরে হরি যাকে রক্ষা করবে, আমার বাবা তাকে কি করবে রে? আমাকে তো মারার জন্য 15 প্রকার চেষ্টা করলেন, পারছে মারতে? মারতে পারেনি, 15 রকম চেষ্টা করেছে। চলো কীর্তন করো। হিরণ্যকশিপু চিন্তা করে, কি ব্যাপার, পাঠাইলাম দুটাকে, এটা দিকে আসে না, যা তো আরো দুটা, যাকে যা পাঠায় সেই তো ওখানে হরিনামের প্রেমেতে মত্ত হয়ে যায়। এখন কীর্তনের ধ্বনি কিন্তু যত আসতেছে, কীর্তনের ধ্বনি বেশি শোনা যাচ্ছে। প্রহ্লাদের কথা হলে একেবারে রাজ দরবারে আজকে কীর্তন নিয়ে আসবো বলছেন, রাজ দরবারে কীর্তন নিয়ে আসবো, আমার কীর্তনে বাধা দিচ্ছেন, দেখবো। আর হিরণ্যকশিপু বলে, কার এত বড় সাহস আমার আইন অমান্য করে কীর্তন, তাকে দেখবো। হিরণ্যকশিপু আসতেছেন আর প্রহ্লাদের দিকে আসতেছেন, দূর থেকে দেখছেন। অন্যান্য বালকরা দেখতে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। হিরণ্যকশিপু গিয়ে এক বালককে ধরে দিয়েছে আসার। প্রহ্লাদ তো মধ্যেখানে, সবাই তো চতুর্দিকে,
এক বালককে ধরে যখন আসার মেরে দিয়েছে, কীর্তন বন্ধ হয়ে গেছে। হে প্রহ্লাদ, আজকে আমি তোকে বধ করব আর সহস্তে, তোর কারণে আমার সব সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অসুর বালকগুলা। প্রহ্লাদ বলছে, পিতাজি আপনি আমাকে কি বধ করবেন? আমি তো দেখতেছি আজকে তোমার চৌকের মধ্যে মৃত্যু, তোমার চৌকের মধ্যে মৃত্যু দেখতেছি। বাবা এখনো সময় আছে, ভগবান বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করে দাও। আমার বিষ্ণু বড় দয়ার ঠাকুর, তিনি তোমাকে বধ করবেন না যেটা মশাইয়ের মতন, তুমি যদি তাকে আত্মসমর্পণ করে দাও। অতএব তুমি আত্মসমর্পণ করে দাও। হিরণ্যকে বল, বল তোর বিষ্ণু কোথায়, বল। আজকে আমি তার সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করব। আমি অমর বরকে এমনি নিয়েছি? বাবা আমার বিষ্ণু তো সর্বত্রই আছে, সর্বত্র আছেন তো আমি দেখতে পাচ্ছি না কেন? বাবা গো, যার চৌকেতে কাম থাকে সে কখনো ভগবান দেখতে পায় না, যার চৌকে প্রেম আছে সেই তো ভগবান দেখতে পায়। অতএব তোমার চৌকের মধ্যে কাম, তুমি কখনো ভগবান দেখতে পাবে না। রাজা কহে, বলো দেখি মিলিবে কেমনে? প্রহ্লাদ বলে, মিলিবে তো কেবল চিন্তনে। বিষ্ণু আমার শত্রু নয়, এবার বসে চিন্তা করে পাবো। ইহা শুনি কহে রাজা মহাক্রুদ্ধ করি, কহিলে যে সর্বস্থানে আছে তোর হরি। সম্মুখেতে ফটিকের স্তম্ভ শিলা দেখাইয়া কয়, বলো দেখি এই শিলায় হরি আছে কিনা। প্রহ্লাদ তখন বলছেন, এর ভিতরেও আমার ভগবান আছে। সমস্ত বৃক্ষ, সমস্ত লতা, সমস্ত সবকিছুর মধ্যে আমার ভগবান, কঙ্কন পাথরের মধ্যে আমার ভগবান বিরাজ করেন, সবকিছুর মধ্যে ভগবান আছে। এতক শুনিয়া রাজন কুপিয়া উঠিল, আর স্তম্ভের উপরে গদার আঘাত করিল। গুরুতর ভারেতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল, আর তাহার ভিতর হইতে নরসিংহ ভগবান প্রকট হইল। নরসিংহ ভগবান কি! সিংহের মস্তকার নরকলেবর, নরসিংহ নাম তার হইল রাজন। নরসিংহ রূপে যুদ্ধকাল শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে বহু দিন, বহু সপ্তাহ, বহু মাস, বহু বৎসর গত হয়ে গেল। কারণ তাকে মারতে গেলে ওই ব্রহ্মার বরের সমস্ত কিছু রক্ষা করে মারতে হবে। এই যে যখন দেখলেন যে সেই সময় এসে উপস্থিত হয়ে গেছে, তখনই তাকে নিরস্ত্র করে ধরে টেনে টেনে নিয়ে আসছেন, এনে চৌকাঠের মধ্যে বসেছে। এই চৌকাঠের মধ্যে কার স্থান? নৃসিংহ ভগবানের স্থান। এই জন্য চৌকাঠের মধ্যে বসতে নাই, বলে এই জন্য আমরা চৌকাঠ দেই না, প্লেন সব পাথর দিয়ে প্লেন করে দিই। আগে কিন্তু প্রতিটা ঘরে চৌকাঠ থাকতো না, কাঠের দরজা বানাতেন চৌকাঠ। আর এখন চৌকাঠই নেই, বলে নৃসিংহ ভগবানকে থাকার জায়গা দিব না, বাড়িতে ঠেলায় পড়লে বাজার থেকে কিনে এনে মন্দিরে পূজা করবো। কিন্তু নৃসিংহ ভগবানের স্থান হলো এই চৌকাঠ। এই জন্য চৌকাঠে যে বসতে নেই। নৃসিংহদেব তো এসে বসে গেছেন চৌকাঠের মধ্যে, তাকে টেনে, এই দুষ্ট, আজকে তোকে শেষ বধ করবো। মারতে পারবেন না তো আমাকে? বলে কেন? বলে আমার যে ঘরের ভিতরেও মৃত্যু নাই, ঘরের বাইরেও মৃত্যু নাই, তো মারবেন কেমন করে? বলে এই জন্য চৌকাঠে বসে আছি, না ঘরের ভিতর না বাহির, তাহলে মারবো। তথাপিও মারতে পারবেন না, কারণ আমার মৃত্যু দিনের বেলা হবে না, রাত্রিবেলা হবে না। ব্রহ্মার বর মারবেন কেমন করে? এই যে সন্ধ্যাকালে বসেছি মারতে, সন্ধ্যার সময়, এখন না দিন না রাত্রি। বলে তথাপিও আপনি মারতে পারবেন না, কারণ ভূমি তো আমার মৃত্যু হবে না, আকাশও মৃত্যু হবে না, তো মারবেন কেমন করে? বলে এই জন্য তোমার ফুলের মধ্যে রেখে দিয়েছি তোকে, না তুই মাটি প্রশ্ন করছিস, না শূন্য আকাশে আছিস, আমার উরাতের উপরে আছিস। বলে তথাপিও আমাকে মারতে পারবেন না, কারণ ব্রহ্মার সৃষ্টি, কোন প্রাণী আমাকে মারতে পারবে না। ব্রহ্মার বলে আমি কি ব্রহ্মার সৃষ্টি নাকি? দেখ, আমি ইচ্ছা করলে কত কত ব্রহ্মা সৃষ্টি করতে পারি, এক একটা ব্রহ্মাণ্ডেতে এক এক ব্রহ্মা সৃষ্টি করে পাঠিয়ে দেই। আমি কি ব্রহ্মার সৃষ্টি জীব নাকি? তথাপিও আপনি মারতে পারবেন না। কেন? বলে কোন মানুষ বা কোন পশু আমাকে মারতে হবে। দেখ আমি কি, আমি না মানুষ না পশু, আমার কি বলবে?
আমাকে মানুষও বলতে পারবে না, আবার পশুও বলতে পারবে না। তথাপিও আপনি আমাকে মারতে পারবেন না। কারণটা কি? কারণ হয়েছে 12 মাসের মধ্যে যেমন মৃত্যু হবে না। বলে তাহলে এখন যে 13 মাস চলতেছে, মল মাস, পুরুষোত্তম মাস চলতেছে, এখন তো আর 12 মাস নাই, এইবার তোকে মারবো। বলে তাও পারবেন না, 27টি নক্ষত্রের মধ্যে আমার মৃত্যু নাই। বলে এই জন্য তো অভিজিৎ নক্ষত্রের মধ্যে মারতেছি রে। এই পৃথিবীর লোকে 27টি নক্ষত্রের নাম জানে, 28 নম্বর যে অভিজিৎ নক্ষত্র, এটা থেকেও জানে না। জানোস একের আগেও শূন্য থাকে, একের আগেও কিন্তু শূন্য আছে। ওই অভিজিৎ নক্ষত্রের আলো পৃথিবীতে পড়ে না বলে এরা ধরে না অভিজিৎ নক্ষত্রকে, কিন্তু এখন অভিজিৎ নক্ষত্র চলতেছে। তারপরেও আপনি আমাকে মারতে পারবেন না। কেন? তারপরে আবার কি বিধান? বলে কোন অস্ত্র শস্ত্র যে আমার মৃত্যু নাই, তো মারবেন কেমন করে? বলে এই যে নখ, এই যে হাতের নখ আছে, এই নখ দিয়ে ধরবো, ধরে টেনে ফেরে তোমাকে শেষ করে। এইভাবে হিরণ্যকশিপুকে ভগবান বলতো। এতগুলা বচন রক্ষা করতে জন্য ভগবানকে আসতে সময় লেগেছিল। বলেছেন এইভাবে বধ করলেন। বধ করার পরেও তো তিনি আর ক্রোধ শান্ত হয় নাই, হুঙ্কার গর্জন করতে শুরু করেছে। ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে পাঠাইলেন যাও শান্ত করার জন্য, কিন্তু কেউ যেতে পারলো না সাহস পেয়ে। শেষ পর্যন্ত প্রহ্লাদকে পাঠাইলেন। প্রহ্লাদ গিয়ে উপস্থিত হলেন। প্রহ্লাদকে দর্শন মাত্র, প্রহ্লাদ শ্রুতি মাত্র ভগবান নৃসিংহদেব শান্ত হয়ে গেলেন। আর শান্ত হওয়ার পরে প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুমি আমার কাছে বর চাও। ভগবান নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ বলছেন আমার পিতাজি আপনাকে শত্রু বলে গালি দিয়েছে, এতে আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও, আমার পিতা যেন মুক্তি লাভ করতে পারে। তখন বলছেন, আরে প্রহ্লাদ তোমার মতো ভক্ত যার বংশে জন্মগ্রহণ করছে তা তো শতকুল উদ্ধার হবে, আর এছাড়া তোমার বাবা আমার হাতে মারা গিয়েছে, তার তো মুক্তি হবেই হবে, এত তো মুক্তির আর কিছু নয়। যাও আমি তোমাকে বরদান দিলাম, তুমি 1 মন্বন্তর কাল পর্যন্ত রাজত্ব করিবে। তাহলে 1 মন্বন্তর কাল পর্যন্ত কিন্তু প্রহ্লাদ মহাশয় জীবিত। 1 মন্বন্তর কাল সমান কি? 71 বার সত্য যুগ, 71 বার ত্রেতা যুগ, 71 বার দাপর যুগ, আর 71 বার কলিযুগ। যদি যায় তবে কি 1 মন্বন্তর হয়। তার মধ্যে 28টি সত্য যুগ, 28টি দাপর যুগ, 28টি ত্রেতা যুগ গিয়েছে, আর 28 নাম্বার কলিযুগ চলতেছে। এই কলিযুগেরও পরমায়ু 4,32,000 বৎসর, তার মধ্যে মাত্র 5,200 বৎসর গিয়েছে। তাহলে প্রহ্লাদ আরো কত সত্য যুগ, কত ত্রেতা যুগ বাকি আছে? বাড়ি থেকে ক্যালকুলেটর দিয়ে মিলাই দিবেন, আমাদের সময় পার হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে বাকিগুলা। এইভাবে বরদান দিলেন। বরদান দেওয়ার পরে ভগবান বলছেন, এবার আমি যাই, চললাম। প্রভু যাবেন তো, কিন্তু আমি এখন কি করব? কি করবে মানে? তোমার বাবার অন্ত্যেষ্টি কার্য করো। আপনি যে বললেন আপনার হাতে আমার বাবা মারা গিয়েছেন, আমার বাবা মুক্ত হয়ে গিয়েছেন, আমার মতো বৈষ্ণব যার ঘরে জন্মগ্রহণ করে তার 21 কুল উদ্ধার হয়ে যায়, তো অন্ত্যেষ্টি কি দরকার? দরকার আছে, দরকার আছে। বলে প্রহ্লাদ তুমি যদি না করো তাহলে পৃথিবীর লোক কেউ করবে না, কারণ তুমি হলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সত্য যুগের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলে তুমি। তাই যজ্জত আতরিতম শ্রেষ্ঠম তদনু অনুবর্ততে। অন্যান্য মানুষরা দেখে শ্রেষ্ঠ ব্যক্তি কি করতেছে, শ্রেষ্ঠ ব্যক্তি যা করে আমরা তো তাই করি, দেখা দেখি। অতএব তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি যদি তোমার বাবার শ্রাদ্ধ না করো, পিণ্ডিদান না করো, তার দাহ সংস্কার না করো, তাহলে পৃথিবীর মানুষ করবে না। তাই পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে করতে হইবে। এইভাবে প্রহ্লাদ চরিত্র কথা আমরা আস্বাদন করলাম। তাহলে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে এই নৃসিংহ ভগবান অবতীর্ণ হয়েছিলেন, যাকে আমরা নৃসিংহ জয়ন্তী বলি।
আর এই নৃসিংহ জয়ন্তীটাও একাদশী ব্রতের মতন আমাদের উপবাস থাকতে হয়, আর না হলে আমাদের প্রত্যয় ব্যয় হয়। 10,000 একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি নৃসিংহ চতুর্দশী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। এই জন্য এই নৃসিংহ দেবের। তাহলে আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদকরম পদবষ্ট মাত্রা হীনষ্ট ইয়দ্ভবে তৎসর্বকমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর ওম সর্বভৌম সুখিনা সর্বে সন্ধিরাময়া সর্বভদ্রানুপশ্যতে মা কশ্চিৎ দুঃখপাদ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে কি কেউ ফুল তুলসী নিয়ে আসছেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য? আর না আনলে একেবারে 7 দিনের দিন দিয়ে দিব, লাস্টের দিন সবাই ফুল তুলসী নিয়ে আসবেন, দিয়ে দেবো। এখন আমরা কীর্তন করি তাহলে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোপাল, রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा वीर श्री राधे गोविंद, जय जय राशेश्वरी वीणागिरी भानुकुलानंद, जय जय ललिता विशाखायादि जत सखी वृंद, जय जय श्री रूप मंजूरी आदि मंजूरी आनंद, जय जय पूर्णमासी पुण्यलोका जय वीराबिंद, तुमरा स्वामी नीरे परा गया हानि आदि मंद, तुमरा कृपा करो दावे गो चरण नया कुल प्राणी गंते पाए आया रे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद गोपाल, राधे राधे जय जय राधे कृष्ण राधे श्रीमद्भागवत भगवान की आरती, पापियों को पाप से ही तार, भागवत भगवान की आरती, पापियों को पाप से ही तारती, पाप से ही तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, सब ज्योति जगाने वाला, ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, सब ज्योति जगाने वाला, हरि नाम ही हरि धाम ही हरि नाम ही हरि धाम ही, ये जगत मंगल आरती, पापियों को पाप से ही तारती, श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। शांति के पावन कोने को अपना मिटाने वाला और दर्शन कराने वाला, ये शांति के पावन कोने को अपना मिटाने वाला और दर्शन कराने वाला, ये सुख करनी एक गहरनी, ये सुख करनी एक गहरनी, श्रीमत शोधन की आरती, पापियों को पाप से ही तारती, श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को
कांपते ही कांपते मधुर बोल सब पंचकुल सब मार दिखाने वाला की बिजली बनाने वाला मधुर बोल सब पंचकुल सब मार दिखाने वाला की बिजली बनाने वाला श्री राम ही घनश्याम ही श्री राम ही घनश्याम ही ये भगवत महिमा की आरती पापियों को कांपते ही कांपते श्री भागवत भगवान की है आरती पापियों को कांपते ही कांपते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरि बोल कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे जय राधे 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 प्रेम का कान ताई बोले गौर होरी होरी बोल प्रेम का कान ताई बोले गौर होरी होरी बोल प्रेम का कान ताई बोले गौर होरी होरी बोल प्रेम का कान ताई बोले हरि हरि बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल
आज के आनंद की, ताल की, भजिया की, ऋषि पुजारी की, श्रोता भक्ता की, उपस्थित भक्तवृंद की, उपस्थित मातृवृंद की, आस्थान पुरुष की, आपने गुरुदेव की, आपने इष्टदेव की, चार धाम की, चारि संप्रदाय की, चारि आचार्य की, बामन द्वारा की, बलवद जागरा की, अनंत कोटि वैष्णव की, आज के आनंद की। जय श्री राधे। जय राधे। आगामी कल